নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা কিন্তু খুবই সোজা আর খুব কম উপকরণ দিয়েই বানানো হয়। তো আজকের আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইভাবে বানালে বড় ছোট সবার পছন্দের। তো চলুন তাহলে আজকের আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখুন, বানানোর জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি, আর এই আতপ চালটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তোমরা পারলে এটাকে মেশিনেও গুঁড়ো করে নিয়ে আসতে পারো। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, বড়োদেরকে অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি শুরু করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আজকে দেখুন খুব সহজভাবে আর আমি একটা খুব সুন্দর একটা রেসিপি বানিয়েছি। এই যে দেখুন, এখানে আমি দু বাটি আতপ চাল দিয়ে বানিয়ে নিয়েছি। আর এই আতপ চাল দিয়ে খুব সুন্দর এই রেসিপিটা বানানো হয়। এই যে দেখুন আমি কিভাবে বানিয়েছি, সব কিছু পরিমাণ সহ তোমাদের দেখিয়ে দেব। খুব বেশি একটা মশলা লাগে না, কম খরচেই এটা বানিয়ে নেওয়া যায়। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এক বাটি এই যে দেখুন, একটু দু বাটিকে একটু কম আছে, দু বাটি হতে একটু কম আছে। তো এটাকে আমি নিয়ে নিচ্ছি। তো এই বাটি মাপ করে এখন আমি জলটা দিয়ে দেব। কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি 3-4 টেবিল চামচের মতন। আর দিয়ে দেবো কিছুটা লবণ, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতন দিয়ে দিতে হবে। এবার জলটা ফুটতে শুরু করেছে, এবার চালের গুঁড়োটা দিয়ে দেব। লবণটাকে একটু এইভাবে গুলিয়ে নেব। এই যে দেখুন, লবণটা গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 বাটি পরিমাণে জল। যেই বাটি মাপ করে নিয়েছি চালের গুঁড়িটা, সেই বাটি পরিমাণে জল নিয়েছি। এবার অল্প অল্প দিতে থাকবো আর মাখতে থাকবো। এইভাবে অল্প অল্প দিতে থাকবো আর মাখতে থাকবো। একটা ডো বানিয়ে নেব, একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখুন, নাড়তে নাড়তে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। আর এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটাকে এখন নামিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে ঠেসে ঠেসে একটু সময় ধরে মাখিয়ে নিতে হবে। এটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নেব। দেখুন, ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট লেচির মতন গোল গোল কেটে নেব। এই যে দেখুন, সবগুলো লেচির মতন তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন, হাঁড়ির ভিতরে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটতে শুরু করলে একটা ঝাড়া গামলা বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে এর মধ্যে ঢেলে দেব। আমি 10 মিনিট ঢাকনা চাপিয়ে ভাপিয়ে নেব। এই যে দেখুন, ঢাকনা চাপিয়ে দিয়েছি। 10 মিনিট এটাকে ভাপিয়ে নিতে হবে। মিনিট পরে এবার এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন গরমটা, এবার এটাকে নামিয়ে নেব। তো এই যে দেখুন, আর এটা যখন ভাপানো হবে তখনই গামলাটার মধ্যে, ঝাড়া গামলাটার মধ্যে তেলটা অবশ্যই কিন্তু মাখিয়ে নিয়ে তারপরে এইগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো এবার দেখুন, এই রেসিপিটার জন্য এখানে আমি বড় সাইজের পেঁয়াজ একটা আর হাফটা কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে পাকা কাঁচা করে 2টো লঙ্কা কেটে নিয়েছি কিছুটা তেল, আর নিয়েছি টমেটোমের সস, আর নিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো। এখন আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব তেল। এই যে দেখুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু আমি লাল লাল করে একটু ভেজে নেব। এই যে দেখুন, এই যে দেখুন, পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো। দেখুন, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো কিছুটা জিরের গুঁড়ো।
এই যে দেখুন একটু নেড়ে চেড়ে তারপরে একটু জল দিয়ে দিই। এই যে দেখুন অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি, আর এই যে দেখুন ফুটতে শুরু করেছে। এবারে আমি এখানে কিছুটা টমাটম সস দিয়ে দিয়েছি। এখানে আমি 4 চামচের মতন টমাটমের সস দিয়ে দিয়েছি। এবার এইগুলো যে তৈরি করে রেখেছি দিয়ে দেব। সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। দেখুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা কিছুটা দিয়ে দিতে হবে। দিয়ে দেখুন এই যে নেড়ে চেড়ে নিয়েছি। আর এই যে পিঠেগুলো যখন ভাপানো হবে, এই যে লাড্ডুগুলো যখন ভাপানো হবে, তখন অবশ্যই গামলার মধ্যে তেল, সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ভাপিয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমি লবণটা দিয়ে একটু এদিক ওদিক নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। উনুনের আঁচটা কমিয়ে এটাকে রান্না করে নিতে হবে। হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করতে পারেন। আর আজকের আমার এই পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে অতি সহজে চলে যায় আর আপনি অতি সহজে দেখতে পান। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।